বাড়ির ছাদে মুক্তা চাষ করে সফলতা পেয়েছেন কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান। তার এখানে মুক্তা চাষে কর্মসংস্থান হয়েছে ২০ জন মানুষের। পাশাপাশি অন্যদেরও স্বাবলম্বী করতে মুক্তা চাষের প্রশিক্ষণ দিচ্ছেন। যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামে তার বাড়ি। চলতি ২০২৩ সালে নোয়াপাড়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি মূলত চাষ করেন ডিজাইন মুক্তার। তার আশা, উৎপাদিত এই মুক্তা দেশে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি করার। আমি প্রথমত শুরু করেছিলাম ২০২১ সালে, যখন করোনা মহামারীকালীন সময় স্কুল কলেজ বন্ধ ছিল। তখন শুরু করি ৫০০ ঝিনুক, এবং ৬ মাস পরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আমার এখানে আসছিল। তারা আমাকে তাদের ট্রেনিংয়ে ডাকে। ৩ দিনব্যাপী আমি প্রশিক্ষণটা নিয়ে এসে আমি বিস্তারভাবে এটা চাষ শুরু করি। সেই প্রথম বছর আমার বিক্রি হয়েছিল প্রায় ১.৫ লক্ষ টাকার উপরে। আর তার পরবর্তীতে আমার পুকুরে এখন যে ঝিনুক আছে ৩৫০০-র উপরে ঝিনুক, এবং ছাদেও কিছু ঝিনুক আছে, রঙিন মাছ আছে। এভারেজে আমার এখানে আশা করছি যে ৫ থেকে ৬ লক্ষ টাকা আমি বিক্রি করতে পারবো। আর এটা আমি প্রশিক্ষণ দিয়েছি এই ২-৩ বছরের ভিতর অনেককেই। তার ভিতরে প্রায় ১০০-র উপরেই আমি প্রশিক্ষণ দিয়েছি। তার ভিতরে এখন ৪০-৫০ জনের মতো চাষ করতেছে অলরেডি। আর এর যে র মেটেরিয়ালসগুলো আমরা উৎপাদন করি, যা আমাদের থেকে অন্যান্য কৃষকরা নিয়ে তারা নিজেরাও চাষ শুরু করছে। যে এখানে মুক্তা চাষ করা হয় হাউজের মাধ্যমে। তো আমার বাসার পাশে যেহেতু জমি আছে, আমি চেষ্টা করছিলাম যে লেখাপড়ার পাশাপাশি আমি নিজে কিছু করব। তো এই কারণেই আমি এখানে এসেছি মুক্তা চাষ সম্পর্কে ট্রেনিং নিতে। ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিজে নিব। তো এই কারণে আমি এখানে এসেছি মুক্তা চাষ সম্পর্কে জানতে এবং প্রশিক্ষণ নিয়ে নিজে কিছু করার জন্য। সংসারের কাজ সেরে অবসর টাইমে আমি এই মুক্তা বানানোর কাজ, এই নিউক্লিয়াসের কাজ করি। আমি মাসে ৩ থেকে ৪ হাজার টাকা ইনকাম করে যে টাকা পাই, সে টাকা আমি আমার সংসারের কাজে ব্যয় করি, আর আমার বাচ্চার পিছনে খরচ করি। অভয়নগর উপজেলার একতারপুর গ্রামে জনাব আব্দুর রহমান অত্যন্ত তরুণ উদ্যোক্তা হয়েও মুক্তা চাষে যে পদক্ষেপগুলো নিয়েছেন তা সত্যি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি নিজে শুধু মুক্তা চাষই করছেন না, পাশাপাশি অন্যান্য তরুণ উদ্যোক্তাদের মুক্তা তৈরির ব্যাপারে এবং চাষের ব্যাপারে পরামর্শ দিচ্ছেন। আর এর যে মার্কেটিংটা, আমার আশা যে আমি এই মার্কেটটা বিদেশে পৌঁছাতে পারবো। তো এই রপ্তানির ক্ষেত্রে তো আর আমার একার দ্বারা সম্ভব না। আমি যদি সরকারিভাবে সহায়তা পাই, সরকার যদি আমার দিকে এগিয়ে আসে, তাহলে কিন্তু আমি এটা বিদেশে রপ্তানি করতে পারবো, এবং যে অর্থনৈতিক একটা লাভবান, দেশও উন্নত হবে, সাথে আমাদের দেশের কৃষকও উন্নয়ন হবে।